দিস ইজ দ্য হার্ট অফ অক্স অ্যান্ড এটা হচ্ছে হার্ট অফ হর্স, আর এটা হচ্ছে হার্ট অফ গোট। এখানে আরও কয়েকটা হার্ট আছে, সবগুলোই হচ্ছে গোটের। আর তাহলে আমরা ডিফারেন্সিয়েট করতে পারলাম, হার্ট অফ অক্স হচ্ছে হর্সের চাইতে ছোটোটা, আর হার্ট অফ হর্স একটু বড়, আর সবচেয়ে ছোটো যেটা সেটা হচ্ছে এই হার্ট অফ গোট। আমরা আইডেন্টিফিকেশনের জন্য হার্ট অফ অক্সটাকে ইউজ করছি। তো আমরা জানতাম যে হার্টের 4টা চেম্বার থাকে, লেফট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল, রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, এবং হার্টের 2টা পার্ট থাকে, অ্যাপেক্স অ্যান্ড বেস। তো অ্যাপেক্স হচ্ছে আমার এই চোরা যেটা থাকবে, দিস ইজ দ্য অ্যাপেক্স, অ্যান্ড উপরের যে পার্টটা, এই পার্টটা হচ্ছে বেস। আমি যদি আরেকটু দেখাই, এতটুকু হচ্ছে বেস, এবং এই পার্টটা চোরা, এটা হচ্ছে অ্যাপেক্স। আর এটা হচ্ছে আমার লেফট সাইড, এটা হচ্ছে আমার রাইট সাইড। তো লেফট সাইড যেটা, লেফট সাইডের উপরে এই পার্টটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল, এবং এই ভেন্ট্রিকলের বেজের উপরের সাইডটা এটা হচ্ছে লেফট এট্রিয়াম। এবং আমি যদি এর অপোজিটে যাই তাহলে ঠিক একইভাবে এটা হচ্ছে আমার রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, আর এর উপরে যেটা হচ্ছে এটা হচ্ছে রাইট এট্রিয়াম। তো লেফট ভেন্ট্রিকলের উপরে এবং রাইট এট্রিয়ামের উপরে যেটা থাকবে এটা হচ্ছে আমার অরিকল মানে হচ্ছে পকেট শেপ স্ট্রাকচার। তো লেফট এট্রিয়ামের উপরে যে পকেট শেপ স্ট্রাকচারটা থাকবে এটা হচ্ছে আমার লেফট অরিকল। এবং ঠিক আমি যদি হাড়টাকে এইভাবে উল্টাই তাহলে এখানে যেটা থাকবে এই যে সেম পকেট লাইক স্ট্রাকচার, এটা হচ্ছে আমার রাইট অরিকল গেল। এখন এই যে লেফট এট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকলের মাঝখানে একটা ভাল্ব থাকবে, সেটা হচ্ছে বাইকাসপিড ভাল্ব বা মাইট্রাল ভাল্ব। তো ভাল্বটা হচ্ছে এই ভাল্বটা, দিস ইজ দ্য ভাল্ব। এবং এখান থেকে হচ্ছে আমার ব্লাড এট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে যাবে। আর লেফট ভেন্ট্রিকলের আমরা এখন মাসেলের একটু স্ট্রাকচারটা দেখতে যাচ্ছি। এই পার্টটা এটা তো আমরা জানি যে এট্রিয়াম। তো এট্রিয়ামের মধ্যে যে মাসেলটা থাকে, এই মাসেলটার নাম হচ্ছে পেকটিনেট মাসেল। এই মাসেলটা একটু এই যে খাঁচ কাটা টাইপের মাসেল, ভিতরে যদি দেখি তাহলে এইগুলো কিন্তু খাঁচ কাটা টাইপের। তো এগুলো হচ্ছে আমার পেকটিনেট মাসেল। এবং আমি যদি ভেন্ট্রিকলের দিকে যাই, ভেন্ট্রিকলের মাসেলগুলোর নাম হচ্ছে পেপিলারি মাসেল। ভেন্ট্রিকলের মাসেলের নাম পেপিলারি মাসেল, এটা ইম্পর্টেন্ট। আর এট্রিয়ামের মাসেলের নাম পেকটিনেট মাসেল। এবং লেফট এট্রিয়াম এবং ভেন্ট্রিকলের মাঝখানে আমরা তো জানি একটা ভাল্ব আছে। তো এই ভাল্বটা এক ধরনের এই কর্ডের মতো সুতার মতো কতগুলো জিনিস দিয়ে যুক্ত থাকে, ফাইবার। এগুলো হচ্ছে কর্ডিটেন্ডিনি, এই স্ট্রাকচারগুলো, এগুলো হচ্ছে সুতার মতো, কর্ডের মতো। সুতরাং এই কারণে এদের বলা হচ্ছে কর্ডিটেন্ডিনি। হ্যাঁ, বাইকাসপিড। আরেকটা জিনিস দেখানোর বাকি আছে, এই যে আমরা জানি হার্টের লেয়ার আছে। তো এই যে উপরের লেয়ার এটা হচ্ছে পেরিকার্ডিয়াম, এবং এই লেয়ারটা যদি আমি তুলি, এখানে একটা বোঝা যাচ্ছিল না একটা, হ্যাঁ। তো উপরের যে লেয়ারটা হচ্ছে পেরিকার্ডিয়াম, এবং এই লেয়ারটা যদি তুলি তাহলে এটা হচ্ছে ইনার সাইড। তো ইনার সাইড হচ্ছে আমার 2টা ভাগে বিভক্ত, একটা হচ্ছে সেরাস আর একটা হচ্ছে ফাইব্রাস। হ্যাঁ, উপরেরটা ফাইব্রাস। উপরেরটা হচ্ছে এটা উপরেরটা ফাইব্রাস না? হ্যাঁ, ফাইব্রাস। উপরেরটা হচ্ছে ফাইব্রাস, হ্যাঁ। উপরেরটা ফাইব্রাস, ভেতরটা সেরাস। সেরাসটাকে বলা হচ্ছে এপিকার্ডিয়াম, এবং উপরেরটাকে বলা হচ্ছে পেরিকার্ডিয়াম। সুতরাং আমরা যদি একভাবে বলি, না, সেরাসটা আবার দুই ভাগে বিভক্ত, প্যারাইটাল আর ভিসেরা। বাইরেরটা প্যারাইটাল, ভিতরটা ভিসেরা। হ্যাঁ, আচ্ছা। সেরাস এপিকার্ডিয়াম হচ্ছে 2 ভাগে ভাগ করা, একটা হচ্ছে প্যারাইটাল আর একটা হচ্ছে ভিসারাল। তো প্যারাইটাল হচ্ছে উপরেরটা, আর ভিসারাল হচ্ছে এই যে মাঝখানেরটা। বোঝা যাচ্ছে ভিসারা মানে সফট অর্গান। তো সফট অর্গানের উপরে যেটা থাকবে এটা হচ্ছে ভিসারাল। ভিসেরার নামটা হলো যাতে এপিকার্ডিয়াম। হ্যাঁ, ভিসারাল এপিকার্ডিয়াম গেল। আমরা আবার অক্সে আসলাম। আমাদের লেফট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল দেখা শেষ, কর্ডিটেন্ডিনিও শেষ। এখন আমরা রাইট এট্রিয়ামে যাচ্ছি, রাইট ভেন্ট্রিকল। এই যে এই পার্টে এই যে রাইট এট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলে এখানে একটা ভাল্ব থাকবে, এটা হচ্ছে ট্রাইকাসপিড ভাল্ব। এই যে এখানে একটা, 2টা, 3টা, এখানে 3টা ভাল্ব আছে, 1টা, 2টা, 3টা। হ্যাঁ, নিচেরটা, ভেতরেরটা তো পালমোনারি ট্রাঙ্ক। না, এটা এই যে পকেট লাইক স্ট্রাকচার, 1টা, 2টা, 3টা ভাল্ব। নাম্বারিং করছিল, মাঝখানেরটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড। আর এখান থেকে এই লেফট এট্রিয়াম থেকে আমরা জানি যে পালমোনারি আর্টারি অ্যারাইজ করে।
রাইট এট্রিয়াম থেকে রাইট এট্রিয়াম থেকে পালমোনারি আর্টারি অ্যারাইজ করে। তো পালমোনারি আর্টারি অ্যারাইজ করার আগে আমার এই যে এই স্ট্রাকচারটা, এটা হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক। এখান থেকে পালমোনারি আর্টারি অ্যারাইজ করে, দেন ভেইন, দেন হচ্ছে আমার আলাদা যে নালীগুলো আছে ওগুলো অ্যারাইজ করবে। তো এটা হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক এবং হ্যাঁ মডারেটর ভেন্ট। এই যে এই যে মডারেটর ভেন্ট, মডারেটর ব্যান্ড এই যে এই যে এটা এখানে হচ্ছে এইরকম একটা সুতার মতো স্ট্রাকচার আছে, একটা নাম ছিল মডারেটর ব্যান্ড। এটা হচ্ছে মডারেটর ভেন্ট। দিস ইজ দ্য মডারেটর। আমি যদি হার্টটাকে এভাবে ধরি, মানে অ্যাপেক্সটা যদি বাম দিকে থাকে, তাহলে এখানে একটা গ্রুপ দেখা যাচ্ছে। হ্যাঁ, অ্যাপেক্স রাইট সাইডে থাকছে, এখানে একটা গ্রুপ দেখা যাচ্ছে। এই গ্রুপটার নাম হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার প্যারাকোনাল গ্রুপ, ঠিক আছে। ইন কেস অফ রাইট সাইড অফ অ্যাপেক্স, আমি যদি অ্যাপেক্সটাকে রাইট সাইডে ধরি, তাহলে এখানে গ্রুপটার নাম হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার প্যারাকোনাল গ্রুপ। এবং আমি যদি এর অপোজিট সাইডে যদি যাই, তাহলে এটা কি ইন্টারভেন্ট্রিকুলার সাব সাইনোসোয়াল গ্রুপ। একটা মনে রাখবো, আমরা অ্যাপেক্সটাকে ডান দিকে ধরবো, ধরে আমরা হচ্ছে এটাকে আইডেন্টিফাই করবো যে এটাকে যে ইন্টারভেন্ট্রিকুলার প্যারাকোনাল গ্রুপ, আর এর অপোজিটে যেটা থাকবে সেটা হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার সাব সাইনোসোয়াল গ্রুপ। ওকে, এবং এই স্ট্রাকচারটা, এখানে একটা স্ট্রাকচার আছে না? হ্যাঁ, এই স্ট্রাকচারটা লেফট এট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকুলার উপরে একটা ছোট স্ট্রাকচার আছে। এটা হচ্ছে লিগামেন্ট, এটা একটা লিগামেন্টাম আর্টারিওসাস এইটাই বলা হচ্ছে। এইটা এটা পুরোটা। এই যে এইটা লিগামেন্টের আটা। আচ্ছা, হ্যাঁ, ট্রাঙ্ক আর ওই যে অ্যাওর্টার মাঝখানে। আচ্ছা। তো এই পালমোনারি ট্রাঙ্ক আর এওরটা এর মাঝখানে যেটা থাকবে, এই স্ট্রাকচারটা এটা হচ্ছে লিগামেন্ট অফ আর্টারিওসাস। এটাই তো যেটা কানেকশন করছে লিগামেন্ট অফ আর্টারিওসাস। হ্যাঁ, আমরা দেখেছি যে এটা হচ্ছে রাইট সাইড। তো রাইট সাইডের এই উপরের পার্ট, এই যে এখানে কাঠি ঢুকানো আছে যেটা, এটা হচ্ছে আমার এওরটা ফর্ম করবে। এখান থেকে আমার এওরটা ফর্ম করবে। তো এওরটার বাম দিকে যেটা থাকবে এটা হচ্ছে ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক। এই যে এই মাসেল পার্টটা, এটা এওরটার বাম দিকে, এটা হচ্ছে ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক। আমরা জানি হার্টের নিজস্ব নিউট্রিশন সরবরাহ করার জন্য করোনারি সার্কুলেশন লাগে। করোনারি সার্কুলেশন যে আর্টারির মাধ্যমে হয় সেটাকে বলা হয় করোনারি আর্টারি। তো করোনারি আর্টারিগুলো থাকে হচ্ছে এই যে খাঁজগুলো আছে, এই খাঁজগুলোর মাধ্যমে পুরো হার্টের মধ্যে থাকে। এই যে এগুলা এখানে হচ্ছে করোনারি আর্টারি থাকবে। আর করোনারি আর্টারি যে গ্রুপের মাধ্যমে যায় এটা হচ্ছে বেস গ্রুপ। হ্যাঁ, কারণ এখান থেকে আমার হচ্ছে বেসটা শুরু হয়েছে, এই যে এখানে। সুতরাং এটা হচ্ছে বেস গ্রুপ, এখানে মাধ্যমে করোনারি আর্টারি যায়।